মাঠের বাইরের সব বিতর্ক, সমালোচনা আর গুঞ্জন এবার থামিয়ে আসল লড়াইয়ে নামছে বাংলাদেশ। প্রায় ৩ মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ফিরছে টাইগাররা। প্রতিপক্ষ পাকিস্তান। আর সব আলোচনার কেন্দ্রে একটাই নাম, মুস্তাফিজুর রহমান। ফর্মে থাকা এই বাহাতি পেসার কি হতে পারবেন সিরিজের এক্স ফ্যাক্টর? কারা থাকবেন তার সঙ্গে পেস আক্রমণে? স্পিন বিভাগে কাদের উপর ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট? চলুন দেখে নেই পাকিস্তান সিরিজে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের সম্ভাব্য বোলিং লাইনআপ। প্রায় ৩ মাস পর আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে মাঠে নামছে বাংলাদেশ। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের পর আর একদিনের ম্যাচ খেলা হয়নি। মাঠে ছিল বিপিএল আর নানা ব্যস্ততা। অবশেষে পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক অঙ্গনে ফিরছে লিটন মুস্তাফিজরা। এই সিরিজকে ঘিরে সবচেয়ে বেশি আগ্রহ বোলিং লাইনআপ নিয়ে। বিশেষ করে আলোচনার কেন্দ্রে আছেন মুস্তাফিজুর রহমান। গত ২ মাস মাঠের বাইরে নানা আলোচনা থাকলেও বল হাতে তিনি রয়েছেন দুর্দান্ত ছন্দে। আন্তর্জাতিক ক্রিকেট হোক কিংবা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, সব জায়গাতেই ধারাবাহিক পারফরমেন্স করে যাচ্ছেন এই বাহাতি পেসার। পাকিস্তানের বিপক্ষে সিরিজে তিনি হতে পারেন দলের সবচেয়ে বড় অস্ত্র। নতুন বলে সুইং, পুরনো বলে কাটার, সব মিলিয়ে তার অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের পেস আক্রমণে নেতৃত্ব দেবে বলেই ধারণা করা হচ্ছে। পেস বিভাগে তার সঙ্গী হিসেবে বড় নাম হতে পারেন শরীফুল ইসলাম। ২০২৬ বিপিএলে সর্বোচ্চ উইকেট নিয়ে নিজের সামর্থ্যের জানান দিয়েছেন তিনি। নতুন ও পুরনো দুই বলেই কার্যকর এই পেসার ধীরে ধীরে ফিরে পেয়েছেন নিজের সেরা ছন্দ। ফলে ফিজ শরীফুল জুটি হতে পারে বাংলাদেশের প্রধান ভরসা। তাদের সঙ্গে দেখা যেতে পারে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে। হাসান বিসিএলে ৩ ম্যাচে ৫ উইকেট নিয়েছেন। বিপিএলেও ছিলেন সফলদের কাতারে। গতি ও আগ্রাসন যোগ করতে তাসকিনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। অন্যদিকে স্কোয়াডের বাইরে থাকতে পারেন তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। বিপিএলে প্রত্যাশিত পারফরমেন্স না থাকায় সাকিবের সুযোগ পাওয়া অনিশ্চিত বলেই শোনা যাচ্ছে। স্পিন বিভাগেও থাকছে বৈচিত্র্য। বাহাতি স্পিনার হিসেবে থাকতে পারেন নাসুম আহমেদ ও তানভীর ইসলাম। নাসুম বিসিএলে ৩ ম্যাচে ৪ উইকেট নিয়েছেন এবং সাম্প্রতিক আন্তর্জাতিক ম্যাচেও ৬ উইকেট শিকার করেছেন। লেগ স্পিন অপশনে আলোচনায় রয়েছেন রিশাদ হোসেন। বিগ ব্যাশে দুর্দান্ত পারফরমেন্স করে আসা এই তরুণ স্পিনার সাম্প্রতিক টুর্নামেন্টগুলোতেও উজ্জ্বল ছিলেন। তার ভ্যারিয়েশন পাকিস্তানের ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। স্পিন আক্রমণে অভিজ্ঞতা যোগ করতে থাকতে পারেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। যদিও সাম্প্রতিক সময়ে বল হাতে খুব একটা ছন্দে নেই তিনি, তবুও গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্রেক থ্রু এনে দেওয়ার সামর্থ্য রাখেন। তার ওপর বাড়তি দায়িত্ব থাকবে এই সিরিজে। সব মিলিয়ে বলা যায় ভারসাম্যপূর্ণ ও বৈচিত্র্যময় বোলিং লাইনআপ নিয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এসে গতি ও অভিজ্ঞতার সমন্বয়, স্পিনে ভ্যারিয়েশন, সবকিছু ঠিকঠাক কাজে লাগাতে পারলে টাইগারদের জন্য সিরিজটি হতে পারে স্মরণীয় এক প্রত্যাবর্তন। এখন দেখার বিষয় মাঠের পারফরমেন্সে এই পরিকল্পনা কতটা সফল হয়।